আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। মেধা আইসিটি অ্যান্ড ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে মোহাম্মদ মশিউর রহমান স্যার আছি আমি তোমাদের সাথে। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের একটি খুবই পরিচিত গল্প। সেটি হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, লিসন 1। অর্থাৎ পার্ট 1-এ রয়েছে তোমার কি কোনো প্রিয় অবসর সময় আছে। তো আমি এই যে তোমাদের যে গল্পটি রয়েছে এই গল্পটি উচ্চারণ এবং অর্থসহ ব্যাখ্যা প্রদান করব। তো তোমরা ভিডিওটি স্কিপ করবা না, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবো, তাহলে অনেক কিছু বুঝবা। আর যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিছু বুঝতে পারবে না। যারা নতুন দর্শক এবং নতুন শিক্ষার্থী আমার এই ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করবা। তো এখানে বলা হয়েছে যে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম, তোমার কি কোনো অবসর সময় আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার অনেক সময় অনেক পড়াশোনা পাশাপাশি অনেক অবসর সময় থাকে। আমরা সেই অবসর সময় কেউ খেলাধুলা, কেউ গল্পগুজব, কেউ টিভিতে সিনেমা দেখি, তারপর বিভিন্ন বিনোদনের মাধ্যমে কাটাই। কিন্তু এখানে দুইজন শিক্ষার্থীর কথা বলা হয়েছে, টিয়া এবং আনুষা। তারা তাদের অবসর সময় কীভাবে কাটায় আমরা সে সম্পর্কে জানব। তো এখানে একটি ডায়ালগ দেওয়া আছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ এই কথোপকথনটি পড়ো এবং নিচে কিছু প্রশ্ন আছে তার উত্তর দাও। তো আমরা এই পাঠে শুধু এই বিষয়ে একটু জানব যে তারা কিভাবে তাদের অবসর সময়টা কাটাইলো এবং পরবর্তীতে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। টিয়া এবং আনুষা। টিয়া বলতেছে, আনুষা হোয়াটস দ্য ম্যাটার। টিয়া বলতেছে, আনুষা তোমার ব্যাপার কি। ইউ আর রং স্পোর্টস ট্রাউজার, টি শার্ট, স্পোর্টস শু অ্যান্ড ক্যারিং এ ব্যাগ। অর্থাৎ দেখছি তুমি একটি টি শার্ট, তারপর খেলার ট্রাউজার, একটি বড় ব্যাগে করে বহন করতেছো। হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসলে। অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। এবার আনুষা বলতেছে, নট এক্স্যাক্টলি, তা ঠিক নয়। টিয়া, আই এম ফিলিং গ্রেট, আমি খুবই ভালো। বিকজ আই এম জাস্ট কামিং ব্যাক ফ্রম দ্য জিম, আমি এইমাত্র ব্যায়ামাগার থেকে আসলাম। টিয়া বলতেছে, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্যায়ামাগারে যাও। আনুষা, ইয়েস, হ্যাঁ। আই ডু, আমি যাই। আই গো টুইস এ উইক, আমি সপ্তাহে 2 দিন ব্যায়ামাগারে যাই। ইটস ওয়ান মাই ফেভারিট পাস টাইম, এটি আমার প্রিয় অবসর সময়। টিয়া, রিয়েলি, সত্যি। গোয়িং টু দ্য জিম ইজ ইয়োর ফেভারিট পাস টাইম, ব্যায়ামাগারে যাওয়া তোমার কোনো অবসর সময়। ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। আনুষা, হোয়াই নট, কেন নয়। আই লাইক স্পোর্টস, আমি খেলাধুলা খুব ভালোবাসি। বিকজ, কারণ, ভালোবাসি বা পছন্দ করি একই হবে। বিকজ, কারণ। আই লাইক টু বি ফিট, আমি সুস্থ থাকতে চাই। আই এম নট এ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো অলস ব্যক্তিকে পছন্দ করি না। টিয়া বলতেছে, হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি শেখো। আনুষা, আই ডু ইয়োগা, আমি সেখানে ইয়োগা ব্যায়াম শিখি। টিয়া, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর সময় আছে। আনুষা, হ্যাঁ আছে। আই হ্যাভ, আমার আরও অবসর সময় আছে। আই লাইক
প্লেয়িং চেস, আমি অবসর সময়ে দাবা খেলতে পছন্দ করি। পেইন্টিং, ছবি আঁকতে পছন্দ করি। অ্যান্ড রিডিং বুকস, এবং বই পড়তে পছন্দ করি। হোয়েন আই এম ফ্রি, যখন আমি অবসর থাকি। আই অলসো লাইক ফটোগ্রাফি বাট আই এম ইয়েট টু লার্ন ইট, আমি ছবি তুলতেও পছন্দ করি, তবে সেটি আমি এখনও শিখছি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর পাস্ট টাইম, তোমার কি কোনো প্রিয় অবসর সময় আছে? টিয়া, আই লাইক ওয়াচিং টিভি, listening to music, reading books and magazine and playing games on the computer. আমার যেগুলো অবসর সময় আছে সেগুলো অবসর সময়ে আমি টিভি দেখি, গান শুনি, ম্যাগাজিন বই পড়ি এবং কম্পিউটার গেম খেলতে পছন্দ করি। আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগানও করতে পছন্দ করি। বাট কিন্তু উই ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের তেমন পর্যাপ্ত খালি জায়গা নেই। সো তাই আই ডু পট প্লান্টিং, তাই আমি পাত্রের মধ্যে করে একটি ছোটো পাত্রগুলোতে চারা রোপণ করি। বাই দ্য ওয়ে, এসব কথা থাক। আই ডু নট নো মাচ অ্যাবাউট ইয়োগা, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, আমি তোমার এই ইয়োগা ব্যায়াম সম্পর্কে জানতে চাই, দয়া করে তুমি কি বলবে? অনুজা, শিওর, অবশ্যই। আই উইল গিভ ইউ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমাকে একটি প্রবন্ধ দিব। ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইয়োগা, ওকে, এটি তোমাকে যোগব্যায়াম সম্পর্কে বলতে সাহায্য করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইজনের যে অবসর সময় আছে তারা দুইজন তাদের আলাদা আলাদা অবসর সময়ে কী করে আমরা সে সম্পর্কে জানলাম। এবার জানব যে এই গল্পের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর আলাদা আলাদা মিনিং। এখানে ম্যাটার শব্দ অর্থ হচ্ছে ব্যাপার। স্পোর্টস শব্দ অর্থ খেলাধুলার। ক্যারিং শব্দ অর্থ ব্যাগ, বহন, ক্যারিং শব্দ অর্থ হচ্ছে বহন। শু শব্দ অর্থ জুতা। লুক শব্দ অর্থ দেখা। টায়ার্ড শব্দ অর্থ হচ্ছে ক্লান্ত। বিকজ শব্দ অর্থ কারণ। জিম শব্দ অর্থ ব্যায়ামাগার। টুইস এ উইক শব্দ অর্থ সপ্তাহে 2 দিন। ফেভারিট শব্দ অর্থ প্রিয়। পাস্ট টাইম শব্দ অর্থ অবসর সময়। লাভ শব্দ অর্থ হচ্ছে হাসা। ফিট শব্দ অর্থ সুস্থ। যোগা শব্দ অর্থ যোগব্যায়াম। চিট শব্দ অর্থ দাবা। পেইন্টিং শব্দ অর্থ ছবি আঁকা। রিডিং শব্দ অর্থ পড়া। লার্ন শব্দ অর্থ শেখা। ওয়াচিং শব্দ অর্থ দেখা। লিসেনিং শব্দ অর্থ শোনা। গেম শব্দ অর্থ খেলাধুলা। সাফিসিয়েন্ট স্পেস শব্দ অর্থ পর্যাপ্ত ফাঁকা জায়গা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গল্পটি যে অবসর সময়ের সম্পর্কে বলা হয়েছে দুইজন কে কীরকম সময় কাটায় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা তোমাদের অবসর সময়টা এভাবেই অনুসার মতো করে কাটাবা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।